মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ভেস্টপাড়া এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। এলাকাটি কাঁচামাটির রাস্তা ও হাঁটু সমান জলকাদায় ভরে গেছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। স্থানীয়রা অভিযোগ করেন, তারা বহুবার পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রধানকে এই সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে এলাকাবাসী আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের গাফিলতির কারণে বিরোধী এলাকায় কাজ করা হচ্ছে না। তবে তৃণমূল পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তিনি দলমত নির্বিশেষে কাজ করছেন এবং আগামী বছর ভেস্টপাড়া রাস্তাটি সংস্কার করবেন। এখন দেখার বিষয় এলাকাবাসী তাদের দাবি আদায় কতদূর এগোতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। অনেক জল আছে, এটা অনেক দিন থেকে জল আছে, জমছে, এখানে পার হতে পারছে না রাস্তা দিয়ে। মানে স্কুলের ছাত্রগুলা বাচ্চাগুলা অনেক অসুবিধাতে পড়ে আছে, পার হতে পারছে না। রোগী বেরামি আসতে পারছে না, অন্য অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এটা রাস্তা অনেক কাদা আছে, অনেক গাড়িও যাচ্ছে না, হাঁটতে পারছে না, তো গাড়ি কি করে যাবে? এটা দিয়ে কাদা অনেক আছে, জল আছে অনেক অনেক। কতদিন ধরে আছে? অনেক দিন ধরে আছে। কতটা পরিবারের এই সমস্যা রয়েছে? 50-60টা বাড়ির পরিবারের এরকম। জানিয়েছেন কাউকে? মেম্বারকে জানিয়েছি, মেম্বার অনেকবার ফটো উঠিয়ে নিয়ে যাচ্ছে, কোনো হচ্ছে না। কেন করে দিচ্ছে না মেম্বার? কি বলছে? বলছে কি হবে হবে এমনি করে অনেক দিন ধরে করে আছে, না কাজ করছে না। ভোট নেওয়ার সময় বলছে কি করে দিব এটা রাস্তা, কিন্তু কাজ করে দিচ্ছে না ভোটের সময়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা রাস্তা করে দিই। আচ্ছা, কি করবেন? আমরা আন্দোলন করব। রাস্তা না হলে আন্দোলন করবেন? আন্দোলন করব। কবে থেকে এই জল জমা আছে? অনেক দিন থেকে আছে জল, বৃষ্টি যখন থেকে পড়ছে তখন থেকে এখানে জল আছে। আচ্ছা, কি না এটা কোন এলাকা, কোন জায়গা? আপনার নাম? মিলি বিবি। মেম্বার প্রধান কেউ কোনো কাজ করছে না, কি বলবেন? আমরা প্রধানের কাছে 2023 থেকে আমরা গেছি, যবে থেকে ইলেকশন হয়েছে, ডিক্লিয়ার হওয়ার আগে থেকে, ভোট হবে যখন পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি বলছি বারবার করে প্রধানকে, প্রধান গুরুত্ব দেয় না। তার মধ্যে আমি পঞ্চায়েতে যতটা স্টাফ আছে আমাদের স্টাফকে এনএস থেকে, সিকিউরিটি থেকে লেগে এসআই থেকে সবাইকে বলেছি। এনএসকে আমি মোটরসাইকেল তুলে নিয়ে এসছি এই জায়গাতে আমাদের মোহরমের সামনে, যে আমাদের মোহরম সাদা টাদা যাওয়া আসা হয়ে এটা দিয়ে আপনারা এটা রাস্তা না হলে কিছু মাটি টাটি ফেলিয়ে দেন, সেটাও ব্যবস্থা করলো না। প্রধানকে বলছি তো প্রধান বলছে এনএসকে বলো, এনএসকে বলছি তো এনএস বলছে প্রধানকে বলো। আপনি তো গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি, তাও হচ্ছে না কাজ কেন? না আমরা বলছি কিন্তু আমাদেরকে গুরুত্বই দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? এর কারণ হয়ে যাচ্ছে যে টিএমসির আছে, বোর্ড আছে, আচ্ছা, টিএমসির প্রধান আছে, আচ্ছা, এনএস যে আছে, এনএসও কিন্তু টিএমসিরই কথা শুনে, আমাদের কোনো কথা শুনে। আপনি কোন দলের? আমি কংগ্রেস প্রার্থীর, আমার ওয়াইফ মেম্বার। আচ্ছা, ওই জন্য আপনাদের শুনছে না? না, আমাদের কোনো কথাই শুনে না। এই রাস্তাটা নিয়ে, এই জায়গাটা নিয়ে আমরা বিকল্প অনেক দিন থেকে বলা হচ্ছে। প্রধানকে আমি বলছি চলো রাস্তাটা দেখো, রাস্তাটাও দেখতে চাচ্ছে না। এনএসকে আমি মোটরসাইকেলে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে আবার রাস্তাটা দেখিয়েছি। কি বলছে ওরা? এনএস বললো ঠিক আছে করে দিব, কিন্তু আজকে 6-7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো গুরুত্বই দিচ্ছে না। এনএসকে যদি বলতে গেলে মানে এই রাস্তা মানে গ্রামের এলাকাবাসীর তো অভিযোগ হচ্ছে কি ভোট নিয়ে নিচ্ছে, কাজ করছে না। এলাকাবাসীরা ঠিকই বলছে, ভোটের সময় বলছে এটা করে দিব, ওইটা করে দিব। আপনিও তো প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজ করে দিব। আমি তো বলেছি, কিন্তু কি বলছে না। যদি এর বিকল্প যদি না হয় তাহলে আমরা আন্দোলন করবো, আর নাহলে 10 থেকে 15 দিনের মধ্যে যদি এই রাস্তাটা না হয় তাহলে আমি নিজের পকেট থেকেও যদি টাকা দিয়ে হই, মাটি হই বা রাবিশ হই, আমি যা লাগবে 10,000-20,000 টাকা আমি ভরবো। যদি 10-15 দিনের মধ্যে আমি বলবো, এইটাই বলার আছে যে প্রধান সাহেবকেও বলবো, এনএসকেও বলবো, বিডিও সাহেবকে আমি বলিনি এখন। যদি এনারা করে দেয় 10 থেকে 15 দিনের মধ্যে, তো ঠিক আছে। 15 দিন বিকল্প পার হতে গেলে আমি যা লাগবে 10,000 লাগবে, 20,000 লাগবে, আমি মাটি টাটি ভরিয়ে এটাকে কমপ্লিট করব। তাহলে আমি বিডিওর কাছে কমপ্লেন জানাবো এই রাস্তাটা। আমার নাম শেখ ইসরাফুল, আমার ওয়াইফ কংগ্রেসের মেম্বার। কি নাম? রুনা বিবি। তিনি অভিযোগ করছেন কি আমরা এবং সেখানকার এলাকাবাসীও কি মেম্বার এবং প্রধান আমাদের এলাকায় কাজ করছে না, বঞ্চিত রেখেছে। কি বলবেন? সালাদগঞ্জ ভেস্টপাড়ায় যে রাস্তা বলছে তার অভিযোগ, ওটা নতুন জনবসতি। হ্যাঁ, আর আমাদের সবে 1 বছর হলো। প্রধান অ্যাকচুয়ালি কোনো দলের হয় না, প্রধান অঞ্চলের প্রধান। আর আমরা কাউকে বিরোধী মনে করি না। মমতা ব্যানার্জি সব কাজ করে, আমাদের সাবিত্রী মিত্রের নির্দেশে
মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টোটাল টাকা আমরাই কাজ করি, বিরোধী কোনো কাজ করে না। ওদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই, শুধু পার্টিকে বদনাম করা। কিন্তু আমার চেয়ার আছে প্রধানের, আমি তৃণমূলের প্রধান, কিন্তু অঞ্চলটা আমার, সবটা মেম্বার কিন্তু আমার। আমি চাই সবাইকে নিয়ে চলতে। আর প্রত্যেকটা বুথে আপনি খবর নিয়ে দেখবেন যে এমন কোনো বুথ নাই যে 1 বছরে একটাও কাজ হয়নি। এই যে রাস্তা হচ্ছে না, এলাকাবাসী দুর্ভোগে আছে, এখন কি করবেন? সামনেবার দেবে, রাস্তার নাম প্ল্যানে দেবে। হ্যাঁ, সামনেবার যখন দেবে, আমাদের তো বাজেট হয়, বাজেটের নামটা দেবে, সামনেবার করে দেবো। আচ্ছা, তাহলে এই যেগুলো বলছে যে তৃণমূলের আপনি নাকি প্রধান, উনি পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য বলেই কাজ করছেন না, কি না, বলবেন? এটা তো ফালতু কথা, এরা ফালতু বকছে। এরা বসে বসে কোনো কাজ নাই, শুধু নিন্দা করা। আপনি দেখবেন এই যে ভূতনি নিয়ে অনেক কথা বলছে, কিন্তু আসলে প্রশাসন প্লাস আমাদের মমতা ব্যানার্জি যা হারে খাটছে আর যা হারে করছে আমরা, তারা বসে বসে শুধু নিন্দা করছে। ঠিক কিনা? আপনারা ঘুরছেন, আপনাদের নলেজে হবে অবশ্যই যে আমাদের দল কিভাবে কাজ করছে। কিন্তু আমি এটা ভাবি না যে আমি তৃণমূলের প্রধান। হ্যাঁ, মেম্বারদের নিয়ে চলি, প্লাস সবটা মেম্বারই কাজ পায়। একটা মেম্বার বাদে না, আমরা 24টা মেম্বার, প্রত্যেকের কাছে গিয়ে খবর নাও যে প্রধান কাজ দিচ্ছে কি দিচ্ছে না। আপনার নাম বলবেন কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার আলী, চৌকি অঞ্চলের প্রধান।